ওই সিন্দাবাদের দৈত্য চেপে বসেছে, ওটা যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত না ঘাট থেকে না নামাচ্ছেন। অর্থাৎ ওই পিপলস আফসার ছাড়া আসলে কোন রকমের গত্যন্তর বোধহয় নেই। এটা যত তাড়াতাড়ি বিএনপি এবং অন্য দলগুলো রিয়েলাইজ করবে, তত রাহুমুক্ত হবে এই দেশ। এখন 2029-এর কথা বলছেন, আবার প্রজেক্টেড যে স্বপ্নটা দেখাচ্ছেন 2035-এর, সেটা গিয়ে শেষ পর্যন্ত হয়তো হাসিনার আরাধ্য সেই 2041-এর উন্নত দেশ ঘোষণা করবা সময় পর্যন্ত পরিব্যাপ্ত হলে আমি অবাক হব না। দেখুন, ভারতের অবস্থান, বিএনপির অবস্থান, বিএনপির দুটো ভিন্ন এন্টিটি। একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, আরেকটি আমাদের দেশের এখন ক্রিয়াশীল সবচাইতে বড় রাজনৈতিক দল। খেয়াল করেন, এবং অতীতে বেশ কয়েকবার তারা সরকার গঠন করেছেন, ক্ষমতায় ছিলেন, গেল। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ডিনামিক্স, পলিমিক্স, সেগুলো নানান রকম ভাবে বিকশিত হয়, সেগুলো অনুধাবন করার চেষ্টা করা ভালো, কিন্তু সরল অঙ্কে করে আপনার কোনো ইনফারেন্স ড্র করাটা আমি মনে করি না সমীচীন হবে। এক, দুই, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, একটু শুনতে স্থূল মনে হবে বা আপনার আনকাইন্ডও মনে হতে পারে, বর্তমান সরকার কিন্তু একটা তুলনীয় সিন্দাবাদের সেই দৈত্যের মতো ঘাড়ে চেপে বসেছে এবং কোনোভাবে নামতে চাচ্ছে না। এখন এই অনুভূতি দিন দিন কিন্তু প্রবল হবে। যত হবে, আজকে বিএনপি মুখ খুলছে, কালকে হয়তো অন্য দলগুলো মুখ খোলা শুরু করবে। আর মহসিন রশিদ ভাই তো ছিলেন, আমি ছিলাম না, বিয়ার মি আউট। এই যে ফ্যানফেয়ার গুলো করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে, আপনার অনেকটা ওই আমরা রিসার্চ যেভাবে করি আপনার বক্সে টিক চিহ্ন দেওয়ার মতো। উনি বলেছেন কম, শুনেছেন বেশি। 5 মিনিট 10 মিনিট করে এক একটা পার্টিকে সময় দিয়েছেন, দিয়ে যে ঠিক আছে আমি একবার তাদের সঙ্গে মত বিনিময় করলাম, আবার দ্বিতীয়বার করলাম, অর্থাৎ টিক চিহ্ন দেওয়ার কাজটি কিন্তু আগাচ্ছে। কিন্তু মূল যে বিষয়টা, অর্থাৎ এই যে রাউন্ড টেবল আপনার কনফারেন্সের কথা আমরা শুনি, সে ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধী তার প্রিয় ছাগলকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন, আপনার সেখানে শাকযুক্ত পান করেছেন, এইটুকু নিয়ে আমরা হাসি তামাশা করি, কিন্তু গোল টেবিল বৈঠকগুলো কিন্তু হয়েছে, সেই ফর্মে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে না। এবং তার ফলে ব্যাপারটি যা দাঁড়াচ্ছে, ওই সিন্দাবাদের দৈত্য চেপে বসেছে, ওটা যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত না ঘাট থেকে না নামাচ্ছেন। অর্থাৎ ওই পিপলস আফসার ছাড়া আসলে কোন রকমের গত্যন্তর বোধহয় নেই। এটা যত তাড়াতাড়ি বিএনপি এবং অন্য দলগুলো রিয়েলাইজ করবে, তত রাহুমুক্ত হবে এই দেশ। আমি শুনতে খুব খারাপ শোনা যাবে, আনকাইন্ড মনে হবে, কিন্তু আমার মনে হয় কাউকে না কাউকে তো স্পেল আউট করতে হবে কথাগুলো, সেই জন্য বললাম। হচ্ছে কয়েনিসটা ব্যবহার করেছিলাম আমাদের শ্রদ্ধেয় লার্নেড অ্যাডভোকেট মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ মহোদয় এবং আমাদের প্রধান রাজনৈতিক দল ক্রিয়াশীল, যেটি বর্তমানে বাংলাদেশে, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর মহোদয়, তাদের সুরে সুর মিলিয়ে আমি যেটি বলবো, আবার রিইটারেট করব যে সিন্দাবাদের দত্তের পাল্লা করেছি আমরা, এবং তারা কোনো অবস্থায় আপনার আপোষে এবং গ্রেসফুলি আপনার এই কাঁধ থেকে নামবে না। বাংলাদেশের যে হারকুলিয়ান কাঁধ, এই কাঁধ থেকে সহজে নামবেন বলে মনে হয় না। আপনার এখন 2029-এর কথা বলছেন, আবার প্রজেক্টেড যে স্বপ্নটা দেখাচ্ছেন 2035-এর, সেটা গিয়ে শেষ পর্যন্ত হয়তো হাসিনার আরাধ্য সেই 2041-এর উন্নত দেশ ঘোষণা করবা সময় পর্যন্ত পরিব্যাপ্ত হলে আমি অবাক হব না। ধন্যবাদ।